أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان رسوله إرشادا لنا وتعليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত আমার কাছের এবং দূরের সম্মানিত প্রাণপ্রিয় শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, বাড়িতে ঘরে অবস্থানরত আমার সম্মানিত প্রাণপ্রিয় মা এবং বোনেরা, আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, সুজুদ পেশ করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র জুমার দিনে সলাতুল জুমআ আদায় করার নিয়তে আগে ভাগে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের জন্য প্রাণ খুলে হৃদয়ের গহীন থেকে ভালোবাসা মিশ্রিত কণ্ঠে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করেছেন কার?
সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর গুণগান, তাসবিহ, তাহলিল, জিকির বেশি করে করার তৌফিক দান করেন। আমরা বলছি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, দেখতে দেখতে 2024 সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে, ঠিক কিনা? মনে হয় যেন এই কয়েকদিন আগে 24 সাল শুরু হয়েছে, ঠিক কিনা? কিন্তু সেটা আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 27 তারিখ, ঠিক কিনা? আর 4 দিন পরে এই বছরটাকে আমরা বিদায় জানাতে হবে। দুনিয়াটা হচ্ছে সিগারেটের মতো, ঠিক কিনা? সিগারেট যেরকম টান দিলেই শেষ, আপনার জীবনটাও এভাবে সিগারেটের মতো শেষ হয়ে যাচ্ছে। জীবনটা হচ্ছে as like as ice, বরফের মতো। বরফ যেরকম গলে, আমাদের জীবনটাও আস্তে আস্তে, আমাদের হায়াতটা আস্তে আস্তে কমতেছে, ঠিক কিনা? দুনিয়াতে আমরা যতদিন আছি এটা আমাদের জন্য গনিমত, হায়াতটা গনিমত। রাসূল বলেছেন 5টা জিনিসকে, 5টা জিনিসের আগে মূল্য দাও। কয়টা জিনিসকে? আল্লাহ নবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও আমার উম্মতেরা 5টা জিনিসকে 5টা জিনিসের আগে তোমরা গনিমত মনে করো। তার মধ্যে 1 নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তুমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, বুড়ো হয়ে যাওয়ার আগে তোমার যৌবন কালকে তুমি কদর করো, গনিমত মনে করো। 2 নম্বর হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে তুমি কদর করো। কখন আমরা অসুস্থ হই আমরা বলতে পারি? এই যে আমাদের ডাক্তার কামাল ভাই, সুস্থ মানুষ, প্রোগ্রাম করেছে, এরপরে কিছুক্ষণ পর হঠাৎ করে পড়ে গেছে, স্ট্রোক করেছে, এখন ঢাকায় আছে, ঠিক কিনা? হতে পারে আমি আর আপনিও মসজিদ থেকে বের হওয়ার সময় স্ট্রোক করেন, সেখানে মৃত্যু, ঠিক কিনা বলেন? 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই কখন আমরা অসুস্থ হব, এটা বলা যায় না। সুস্থ মানুষ হঠাৎ করে পড়ে গেছে, মসজিদের মাইক এলান হয়ে গেল, অমুক বাড়ির অমুকের ছেলে কিছুক্ষণ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যারা তার সাথে দোকানে বসে চা খেয়েছে, কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছে, ওরা আফসোস করবে, বলবে কিছুক্ষণ আগে তার সাথে কথা বলেছি, তার সাথে চা খেয়েছি, গল্প গুজব করেছি, কি বলো, দুনিয়া থেকে বুঝে চলে গেল। এভাবে আমার ভাইয়েরা, আমি বলেন আপনি বলেন, যেই কেউ হঠাৎ করে চলে যাব, মৃত্যুর কোনো সময়, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছে, তুমি এখন সুস্থ আছো, তোমার শরীরের ভিতরে বল আছে, শক্তি আছে, এই শক্তিটাকে কাজে লাগাও। তোমার দেহের ভিতরে যতক্ষণ রূহ আছে, রূহ, শক্তি আছে, বল আছে, এই সুস্থ সময়কে কাজে লাগাতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা কি বলি? আমরা বলি যে ইবাদত করব, নামাজ পড়বো, ভালো কাজ করব, দাড়িটা একটু পাকে আলোক, দাড়ির মধ্যে একটু পাক ধরুক, একটু চুলটা পাকক, এরপর আমি হজ করব, উমরা করব, নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো ভালো কাজ করব। আল্লাহ বলে না, এরকম সুযোগ গ্যারান্টি কাউকে দেওয়া যায় না, ঠিক কিনা? নবীজি বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ সময়টাকে তুমি কাজে লাগাও। কারণ কখন তুমি অসুস্থ হয়ে যাও, কখন তুমি স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হও বলা যায় না। এই ভালো, এই অসুস্থ, ঠিক কিনা? 3 নম্বর রাসূল বলেছেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। কারণ তুমি যখন ব্যস্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তুমি করতে পারবে না, সময় পাবে না। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ বলেছেন যখনই সময় পাইবা তখনই আমি আল্লাহর গুণগান, আমার ইবাদতে তোমরা মশগুল হয়ে যাও। আল্লাহু আকবার।
4 নম্বরে রাসূল বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার সম্পদ আছে, অর্থ আছে, তোমার কাছে যতদিন সম্পদ আছে, হতে পারে আজকে তুমি রাজা, কালকে তুমি ভিক্ষুক হয়ে যেতে পারো। সম্পদ আছে তোমার কাছে, সম্পদ নিজের কাছে বেশি রাখবা না। প্রয়োজনের বাহিরে যেগুলো আছে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, সেগুলো বিলিয়ে দাও। কারণটা হলো এমন হতে পারে, এমন সময় আসবে তোমার মন চাইবে আমি মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, কিন্তু সেই সময় তোমার পকেটে মাল থাকবে। এরকম অবস্থা হয় কিনা? 5 নম্বর আল্লাহ রাসূল বললেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতটাকে কাজে লাগাও। আমাদের এই জন্য আমাদের হায়াত যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হলো আমাদের জন্য গনিমত। এটা কি? এটা গনিমত, নেয়ামত। যে কোনো সময় চলে যেতে পারে। প্রাণ পাখি যে কোনো সময় খাঁচা থেকে বের হয়ে যেতে পারে। আর প্রাণ পাখি, রুহটা হচ্ছে একটা প্রাণ পাখি, আমাদের দেহটা হলো একটা খাঁচা। এটা কি? খাঁচা। যে কোনো সময় আপনাকে ফাঁকি দিয়া এটা উড়াল দিতে পারে, আপনাকে বলবেও না যে আমি তো যাচ্ছি। যে কোনো সময় এই খাঁচার ভিতর থেকে, দেহ নামক খাঁচার ভিতর থেকে আপনার রূহটা আপনাকে ফাঁকি দিয়ে বের হয়ে যাবে। তখন সবাই ইন্না লিল্লাহ পড়বে, তারপরে দেয় আপনার জন্য দোয়া করবে। আপনাকে নাম ধরে কেউ ডাকবে না, বলবে লাশকে তাড়াতাড়ি দাফন করো। ঠিক কিনা? নতুন বছর এসেছে, একটা বছর, নতুন বছর আসতেছে, পিছনে একটা বছর আমরা ফেলে আসছি, আমাদের চিন্তা করা দরকার। আর একটা গ্রুপ আছে, এই বছর শেষে যেদিন 31st নাইট, সেদিন রাতে কি কি আকাম কুকাম করা যায়, কিভাবে পার্টি করতে পারবো, হাঁস পার্টি, খাসির পার্টি, বিরিয়ানি পার্টি, মেয়েদেরকে নিয়ে উলঙ্গপনা বেহায়াপনা করবে, আতশবাজি করবে, বাজি ফুটাবে, তারপরে মানুষের ঘুমে ডিস্টার্ব করবে, সাউন্ড বক্স বাজিয়ে মানুষের আরামের ঘুমকে হারাম করবে। একটা গ্রুপ আছে ওই চিন্তা নিয়ে। আর যারা মুমিন ওরা চিন্তা করে আহারে আমার তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে, বরফটা গলে যাচ্ছে। ঠিক কিনা? একজন বরফ বিক্রেতা, যে বরফ বিক্রি করে, সে মানুষদেরকে ডাকে, মানুষদেরকে বলে ভাইরা আমার বরফ গুলোকে আপনারা কিনে নেন, এটা হলো আমার চালান, এটা হলো আমার মূলধন। বরফ কি? চালান। এই বরফটা হইছে আমার চালান, বরফটা হইছে আমার মূলধন। এই মূলধন আপনারা কিনেন, আমার চালানটা চলে যাচ্ছে, গলে যাচ্ছে, এটা কিনে আমাকে রক্ষা করেন। আমি বলি আমার সম্মানিত ভাইয়েরা, এই জীবনটা হচ্ছে বরফের মতো, প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে। আপনার জীবনের চালান শেষ হয়ে যাচ্ছে, অথচ আপনার আমলনামার মধ্যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর জিকির নাই, তাসবিহ নাই, কোন ইবাদত নাই, কিন্তু আপনার চালান শেষ হয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন, যে ব্যক্তির চালান শেষ হয়ে গেছে, যে ব্যক্তির মূলধন হারায় গেছে, ওই ব্যক্তি কি আনন্দ করবে না কাঁদবে? সবাই বুঝেন নাই? যার চালান চলে গেছে, মূলধন চলে গেছে, ব্যবসার মধ্যে ক্ষতি হয়েছে, এই ব্যক্তি যদি বাজারের মধ্যে এসে নাচানাচি করে, আনন্দ ফুর্তি করে, মানুষকে এটা ভালো বলবে না পাগল বলবে? এটা একটা পাগল, এটার মূলধন শেষ, দোকান পড়া গেছে, দোকান ব্যবসা লস হয়ে গেছে, এটা নাচতেছে, এটা আনন্দ করতেছে, এটা গান গাইতেছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ না, এটা একটা পাগল। এটা কি? আমি বলি জীবন শেষ হয়ে যাচ্ছে, এর তাহালাতের দুনিয়া মুদবেরা, দুনিয়া আমাদের ফিসে যাচ্ছে, ওর তাহালাতিল আখিরাত মুকবালা, আর আখিরাত আমাদের সামনে আছে। দিন যত যাচ্ছে তত আমরা কবরের দিকে যাচ্ছি। এই চিন্তা কি আমাদের ভিতরে আছে? এই চিন্তা যদি থাকতো, 31st নাইটের নামে বাংলাদেশে কোনো বন্ডামি, কোনো গান, অশ্লীলতা, বেহায়াপনা হতো না। ঠিক কিনা? আমি এদেশের বর্তমানে যারা দায়িত্বে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই নেটের মাধ্যমে এই আলোচনা বিভিন্ন জায়গায় যাবে। আমি আজকের জুমার মিম্বার থেকে
দীপ্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলছি, আপনারা ঘোষণা দিয়ে দেন 31st নাইটে কোনো অনুষ্ঠান হবে না, ঠিক কিনা? 31st নাইটে কোনো বেহায়াপনা হবে না, আকাশের মধ্যে কোনো পানুষ উঠতে পারবে না। এই পানুষ, আগুনের পানুষ বস্তির মধ্যে পড়ে গত 2 বছর আগে বস্তি পড়া গেছে, চিন্তা করছেন? আগুনের পানুষ, পানুষ আকাশে উড়াই দিছে। এই পানুষটা যখন একটা বস্তির মধ্যে পড়ছে, বস্তির মানুষের মাথা গোজার ঠাই চিরদিনের জন্য স্বপ্নভঙ্গ হয়ে গেছে। আর যারা ওই পানুষটাকে আকাশে উড়াইছে ওরা হাততালি দিচ্ছে, কারো স্বপ্ন শেষ আর কেউ আনন্দ করতেছে। আমি বলি, এলাকার চেয়ারম্যান, মেম্বার, দায়িত্বশীল যারা আছে সবাইকে উদ্যোগ নিতে হবে। 31st নাইট ডিসেম্বর মাসের রাতের 12টা বাজে, 12টা বাজ থেকে শুরু হয় এটা। আমরা সজাগ থাকবো, কোনো বাজি, কোনো কি আতশবাজি যেন না হয়, ঠিক কিনা? আমি বুঝি না, আমাদের এলাকায় অনেক মুরব্বী আছে, বিভিন্ন জায়গায় দেখি চুপ করে থাকে, যুবকরা চুপ করে থাকে। বের হইতে হবে লাঠি নিয়ে, কি নিয়ে? লাঠি নিয়ে বের হতে হবে। যে আতশবাজি কারা করে, ফটকা কারা ফুটায়, কারা গান বাজায়, এদেরকে পাছালাল করতে হবে, ঠিক কিনা? প্রয়োজনে আমাদের মসজিদের কমিটি যারা আছে, মুসল্লি যারা আছে সচেতন, এরা সেদিন আমাদের মসজিদের দায়িত্বশীল একসাথ হয়ে তারা অ্যাকশন করবে, অ্যাকশন নিবে যে যারা এলাকার মধ্যে বাজি ফুটাবে, আতশবাজি করবে, গান বাজনা বাজাবে, এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ঠিক কিনা? এদেরকে ধরে এনে মসজিদের সামনে পিলারের সাথে বেঁধে রাখতে হবে, যাতে করে কোনো অপকর্ম কুকর্ম না হয়, ঠিক কিনা? কিছু দায়িত্ব আছে, মসজিদ কমিটির কিছু দায়িত্ব আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 1 বছর শেষ হয়ে গেছে, জীবন থেকে 1টা বছর চলে গেছে। এই যে দোকানদাররা মাঝে মধ্যে হাল খাতা দেয়, দেয়নি? আপনাকে এদিকে মনে হয় দেয় না, কথা কন না কেন? হাল খাতা দেয়নি? হাল মানে অবস্থা, আর খাতা মানে খাতা, মানে খাতার অবস্থা। দোকানদারে খোলে, দক্ষিণী বাড়ির আবুল কাসেমের কাছে 3020 টাকা, আব্দুর রহিমের কাছে 7200 টাকা। এভাবে সে খাতা খোলে, খুলে হিসাব করে কার কাছে কত টাকা আছে। এবার সে তাদের কাছে চিঠি পাঠায় যে ভাই, আপনার কাছে তো টাকা পাওনা আছি, অমুক তারিখে দোকানের হাল খাতা, আপনি আসবেন, ঠিক কিনা? তো সিটার বাটপাস যেগুলো, ওগুলো সিটি পাওয়ার পরও যায় না, ঠিক কিনা? এই দোকানে 5000 খাইছে, এই দোকানের আশেপাশেও আর নাই, এবার আরেক দোকান ধরে। ওই দোকানে 5000 খাইয়া ওই দোকানে আর যায় না, আরেক দোকান ধরে। এরকম লোক তো আমাদের আলহামদুলিল্লাহ মিরগঞ্জে নাই। যদি 2-1 জন থাকেও, আল্লাহ যেন হেদায়েত দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, বিগত 1 বছর কি করেছেন একটু হিসাব দিলেন। একজন ব্যবসায়ী দোকানদার যেমন খাতাটা খুলে হিসাব করে কার কাছে কতভাবে কি হয়েছে না হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে, আপনি একটু চিন্তা করেন, গভীরভাবে চিন্তা করেন। তাহাজ্জুদের সময় মুসল্লার মধ্যে বসে যান, বসে চিন্তা করেন, এই বছর আমি কত ওয়াক্ত নামাজ মিস করেছি, কত ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে পারি নাই, কি কি অন্যায় কাজ করেছি। চোখের পানি পেলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পারেন না? জোরে বলেন, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি। এভাবে দোয়া করেন না। আল্লাহ বলেন, আল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে গফুরুর রহিম বলেন, গাফফার বলেন, আল্লাহকে ডাক দেন। গভীর রাতে উঠে চোখের পানি ফেলেন, আল্লাহরে বলেন, আল্লাহ না বুঝে গুনাহ করেছি, অন্যায় করে ফেলেছি, আল্লাহ আমি জালেম হয়ে গেছি। ইন্নাকা আনতার রাউফুর রহিম। আল্লাহ তুমি তো রাউফ, তুমি তো রহিম, তুমি তো গাফফার, তুমি তো গাফুর। এভাবে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেন। আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم فاستغفروا لذنوبهم। বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, অন্যায় করার পরে হঠাৎ করে কার কথা মনে হয়েছে? আল্লাহর কথা মনে হয়ে গেল। আল্লাহ, আমি যে গুনাহ করছি পৃথিবীর কেউ দেখে নাই, দেখছে কে? যখন আল্লাহর কথা মনে হয়ে গেল, ফাস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, মাফ চায়। আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে আছে বান্দার গুনাহ মাফ করবে? আমি আল্লাহই তো বান্দার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য অতীতের খাতাটা একটু খুলবেন। কি করছেন না করছেন আপনি নিজেই ভালো জানেন। আপনার আমলের কথা আপনিই তো ভালো জানেন, ঠিক কিনা? আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দার হাতে যখন আমলনামা দিবেন, কোন মানুষেরটা পড়বে না, আমারটা আমার নিজেকে পড়তে হবে, আপনারটা আপনার নিজেকেই পড়তে হবে। কারণ কে কারটা পড়বে? সবাই তো ইয়া নাফসি করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোরা আমলনামা দিয়েছি, ইকরা কিতাবাক, আজকে তোমার আমলনামা পড়ার জন্য কেউ রাজি হবে না, কেউ নাই। ইকরা কিতাবাক, বান্দা তুমি যে আমলনামা করেছো, তোমার আমলের খাতা, তোমার হাল খাতা তুমি নিজেই দেখো। ইকরা কিতাবাক, তোমার কিতাবটা তুমি নিজেই পড়ো। আল্লাহু আকবার। ধরেন দুনিয়াতে একজন জিনা করছে, করার পরে চেয়ারম্যান সাহেব তাকে একটা লেখা দিয়েছে, সে নিজের কি কি করছে, কি কি অপকর্ম করছে, কিভাবে মহিলাকে দর্শন করছে, নিজে পড়তেছে। পড়তে পারবে? বাবা মার সামনে, স্ত্রীর সামনে, ছেলে মেয়ের সামনে বলছে তুমি পড়ো, পড়তে পারবে? দুনিয়াতে আপনি যা করেছেন, যত অন্যায় করেছেন, প্রকাশ্যে করেছেন, গোপনে করেছেন, সব আমলনামা যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, ও গোলাম, ও বান্দা, আজকে তোমার কিতাবটা তুমি নিজে পড়ো। আল্লাহু আকবার। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার নিজের আমলনামা তুমি নিজে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। হিসাব করে দেখো, আমলনামাটা পড়ে দেখো, হিসাব করে দেখো তুমি জান্নাতি না জাহান্নামী। আপনার দুনিয়াতে আপনি হিসাব করেন যে আপনি জান্নাতি না জাহান্নামী, দেখবেন যে আপনার হিসাব বলবে যে আপনি জান্নাতি, অথবা আপনার হিসাব বলবে আপনি জাহান্নামী। দুনিয়াতে হিসাব করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর বান্দারা, গোলামরা মৃত্যুবরণ করার আগে একবার মরো, চূড়ান্ত মৃত্যুবরণ করার আগে একবার তুমি মরে দেখো। উপায় আছে? উপায় নাই। এই জন্য আমার ভাইরা, নিজের হিসাব নিজে নেন, দেখবেন যে আপনি নেক কাজ করার জন্য উদ্বুদ্ধ হবেন। একটু হিসাবের হাল খাতা একটু করেন, হিসাব করেন যে আমি কি করছি এই বছর, ভালো বেশি করছি না খারাপ বেশি করছি। দেখবেন যে ভালোর চাইতে আপনার আমলের মধ্যে খারাপ বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হাশরের 18 নম্বর আয়াতের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছে, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে কাকে? কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না, ঠিক কিনা বলেন? ভয় করেন? ভয় নাই, আল্লাহর ভয় নাই। পুলিশকে, র্যাবকে মানুষ যত বেশি ভয় করে, র্যাবকে ভয় না করে যদি রবকে ভয় করত, তাহলে মানুষ এত অন্যায় করত না, ঠিক না? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ,
আগামীকালকে তুমি কবরে আসবা, আগামীকালকে তুমি কবরে আসবা, কালকে তুমি কবরে আসবা। পরকাল তোমার সামনে, তোমার দেখা উচিত। আগামীকালকের জন্য, পরকালের জন্য তুমি কি করছো তোমার দেখা উচিত। কে বলছে? তাহলে আমরা যে বলছি হালখাতা করে, আল্লাহ বলছে তোমার হালখাতা করো। আগামীকালকের জন্য, পরকালের জন্য। আগামীকাল মানে কি? ইয়াউমুল আখিরাহ, পরকালের জন্য তুমি কি করছো তোমার দেখা উচিত। কে বলতেছে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা তুমি যা করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কিছু সম্পর্কে অবগত। আল্লাহু আকবার। আপনি ভালো যেটা করেন সেটা জানে কে? আল্লাহ। আরো জোরে করেন, কে জানে? আল্লাহ। আপনি বলবেন যে আল্লাহ কেমনে জানে? দেখেন, আপনি মিরগঞ্জ বাজারে পূবালী ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট করছেন, একটা অ্যাকাউন্ট খুলছেন পূবালী ব্যাংকে। এই পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আপনার এই অ্যাকাউন্ট শুধু পূবালী ব্যাংকের মনিটরে, ব্যাংকের মধ্যে থাকে না, এটা চলে যায় কেন্দ্রীয় ব্যাংকে। ঠিক কিনা? ব্যাংকের মূল শাখা যেটা, হেড ব্রাঞ্চ যেটা, মূল শাখা যেটা, সেটার মধ্যে ওই যে কলিমউদ্দিন একটা অ্যাকাউন্ট করছে 125663, ওই অ্যাকাউন্ট নম্বরটা ওই কেন্দ্রীয় ব্যাংক যেটা, মূল শাখা যেটা, সেটার মধ্যে চলে গেছে। তাহলে আপনি অ্যাকাউন্ট করছেন মিরগঞ্জ বাজারে, মিরেনহাট, কিন্তু আপনার অ্যাকাউন্ট চলে গেছে কেন্দ্রীয় ব্যাংকে। ঠিক কিনা? এটা বুঝেন তো? আর কথা বলেন, এটা বুঝেন তো? এটা বুঝতে ওটা বুঝেন না কা? আপনি অপরাধ করছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়ার মিরগঞ্জ বাজারে, চলে গেছে কার কাছে? এটা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওরা তো বসে নাই, ওদের কাছে সফটওয়্যার আছে। ঠিক কি না? সফটওয়্যারে আপনার ইনস্টল হয়ে গেছে, আপনার আমল কি করছেন সব চলে গেছে, সাথে সাথে চলে গেছে। আল্লাহু আকবার। দেখছেন, দুনিয়ার এই উদাহরণগুলোর মাধ্যমে আমাদের আখিরাত বুঝতে সহজ। ঠিক কি না? আর কি করছেন না করছেন, আপনার এই শরীরের ভিতরে একটা মেমোরি কার্ড আছে। মেমোরি কি আছে? মেমোরি। এই যে মোবাইলের ভিতরে যে মেমোরি আছে, এখানের মধ্যে আপনার মেমোরি খুলে আপনি বাইর করছেন, কিছু দেখা যায় না। এটা মোবাইলে যখন আপনি ইন করছেন, এটার মধ্যে আপনার ওয়াজ আছে, তেলাওয়াত আছে, হামদ আছে, কত কিছু আছে, কিন্তু এটা দেখা যায় না। দেখা? প্রত্যেক মানুষের শরীরের ভিতরে আল্লাহ একটা মেমোরি কার্ড দিয়ে দিছে। মেমোরি কার্ড, আপনি যা করেন না করেন, অডিও ভিডিও সব রেকর্ড হচ্ছে। আল্লাহ সেদিন সব প্রকাশ করে দিবে। আল্লাহু আকবার। সেদিন আপনি বললেন, মা লিহাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। আহারে, রাতের অন্ধকারে গুনাহ করেছি, মনে করছি পৃথিবীর কেউ দেখে নাই। আহারে, ছোট্ট একটা গুনাহ করছি, মনে করছি এটা কেউ দেখে নাই। ওই যে আমার আমলনামার মধ্যে ছোট্ট একটা গুনাহ যেটা করছি সেটাও দেখা যাচ্ছে, আবার বড় গুনাহ যেটা করছি সেটাও আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। সব কিছু আজকে গণা হয়েছে, কোনো কিছুই বাদ দেওয়া হয় নাই। ঠিক কি না? এই জন্য বড় গুনাহ তো করা যাবেই না, ছোট গুনাহ থেকেও দূরে থাকতে হবে। ঠিক কি না? এই জন্য একটু হিসাব করবেন যে আপনি কি করছেন, একটু পর্যালোচনা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমান তো হলো সেই ব্যক্তি, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি, মান দানা নাফসা, যে ব্যক্তি নিজেকে নিয়ে সমালোচনা করে, আত্মসমালোচনা করে। আল্লাহ রাসূল বলেন যে নিজেকে নিয়ে সমালোচনা করে। আল্লাহ রাসূল বলেন, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যুর পরের জীবন নিয়ে, মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। রাসূল বলেন সে হচ্ছে বুদ্ধিমান। আল্লাহু আকবার। এখন আমরা কি আত্মসমালোচনা করি না অন্যের সমালোচনা করি?
হুজুরের কি হয়েছে, খতিবের কি হয়েছে, মুয়াজ্জিনের কি হয়েছে, মসজিদের সেক্রেটারি কি হয়েছে, ক্যাশিয়ারের কি হয়েছে, সভাপতির কি হয়েছে, শুধু এগুলা কথা বলে না। রাসূল কি আত্মসমালোচনা করতে বলছে না অন্যের সমালোচনা? ওরে বাবা, মানুষের সমালোচনা, মানুষকে নিয়ে আমরা ব্যস্ত। অতটা রাসূল বলছে আল কাইয়িসু মান দানা নাফসা, বুদ্ধিমান তো হলো সেই ব্যক্তি যে নিজেকে নিয়ে সমালোচনা করে, সেলফ রিয়েলাইজ, আত্মসমালোচনা করে, নিজেকে নিয়ে চিন্তা করে। রাসূল বলে সেই হচ্ছে বুদ্ধিমান। আল্লাহু আকবার বলেন। এই জন্য নতুন বছর আসতেছে, পুরান বছর নিয়ে একটু আত্মসমালোচনা করবেন, চিন্তা করবেন, রিয়েলাইজ করবেন, অ্যানালাইসিস করবেন যে আপনি কতটুকু ভালো করেছেন, কতটুকু খারাপ করেছেন। আর আপনার নিজের হিসাব আপনি নিজেই নিতে পারবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, নতুন বছরে আমরা কোনো গুনাহ করব না, উৎসব করব না, নতুন বছরকে স্বাগত জানাইয়া কোনো বেহায়াপনা আমরা করব না। বলেন ইনশাআল্লাহ। আর যদি বলেন ইনশাআল্লাহ। এগুলো ইমানদারের কাজ না, ইমানদারের কাজ না। রাসূলকে একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? ঈমানটা কি? আল্লাহর নবী বললেন ঈমান হলো ইযা সাররাতকা হাসানাতুকা, তুমি যখন কোনো ভালো কাজ করবা তখন তোমার কাছে আনন্দ লাগবে, মনের মধ্যে তৃপ্তি লাগবে, বুঝতে হবে তুমি ঈমানদার। আল্লাহু আকবার বলেন। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজ করলে, অশ্লীল কাজ করলে, গুনাহের কাজ করলে যখন তোমার কাছে খারাপ লাগবে, ভালো কাজ করলে ভালো লাগবে, গুনার কাজ করলে খারাপ লাগবে। ইজা সাররাতকা হাসানাতুক, তোমার ভালো কাজ তোমাকে যখন আনন্দ দিবে, আনন্দ, ভালো কাজ করলে, তাসবিহ পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলেন, ভালো কাজ করলে যখন আনন্দ আসে মনের মধ্যে, বুঝতে হবে ঈমান আছে। আর খারাপ কাজ করলে যখন মনের মধ্যে বারবার একটা টেনশন আসে, কি করলাম, আফসোস আসবে, তখন বুঝতে হবে ঈমান আছে। আর যে ব্যক্তি খারাপ কাজ করলে মনের মধ্যে কোনো কি আসে না, অনুশোচনা আসে না, অনুতপ্ত হয় না, অনুশোচনা করে না যে আমি কি করলাম, আহারে গুনাহ করে ফেলছি, অনুশোচনা নাই, রাসূল বলে ওই ব্যক্তির ভিতরে ঈমানও। এই জন্য যারা অশ্লীল কাজ করে, করার পরে যাদের ভিতরে অনুশোচনা নাই, লজ্জা আসে না, শরম লাগে না, বুঝতে হবে যে ওদের ভিতরে ঈমান। এবার আসেন, যে বিগত বছর আমাদের থেকে চলে গেছে 24 সাল, এই 24 সালে অনেকগুলো শিক্ষা আমরা নিতে পারি। জুমার দিনের আলোচনার সময় কম, সময় কি জুড়ে ধরতেছে আমি দেখতেছি তো। 2024 সালে অনেক শিক্ষা আমাদের কাছে আছে। আমরা দুইটা শিক্ষার কথা আপনাদেরকে আমি বলবো। কয়টা? এক নম্বর হলো ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ঠিক কিনা? 2024 সালের অন্যতম শিক্ষা কি? ক্ষমতার অপব্যবহার করা যাবে। আমরা দেখেছি যুগে যুগে যারা এই ক্ষমতার মিসইউজ করেছে, অপব্যবহার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধরা দিয়েছে, তারা অবশ্যই লাঞ্ছিত হয়েছে, তারা অবশ্যই অপমানিত হয়েছে। এই জন্য 2024 সাল চলে যাচ্ছে, এই 24 সাল থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। শিক্ষা হলো ক্ষমতা, এবার আপনার পরিবারের বলেন, সমাজের বলেন, রাষ্ট্রের বলেন, যেখানে আপনি যেই দায়িত্বমান, ধরেন মসজিদের আপনি সভাপতি হয়েছেন, সভাপতি হওয়ার পরে যদি আপনি ক্ষমতা দেখেন, এই আমি তো সভাপতি, আমি যেমনি বলবো মসজিদ সামনে চলবে, আমি যেমনি বলবো তেমনি সব চলবে, হবে না, ঠিক না? আপনি মাদ্রাসার সভাপতি, বলবে যে মাদ্রাসা আমি আমার মন মতো চালাবো, আমি ক্ষমতা পাইছি, ক্ষমতা আমার কাছে আছে, হবে? পরিবারের আপনি নেতা, আপনি গার্ডিয়ান, আপনি অভিভাবক, আপনি বলবেন যে আমার খুশি মতো, আমার ইচ্ছে মতো আমি পরিবার চালাবো, হবে না। ক্ষমতার মিসইউজ করা যাবে না, অপব্যবহার করা যাবে না, কারণ যারাই ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে দুনিয়াতে এবং পরকালে যিনি অপমানিত করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকা তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছে, রাসূল আপনি বলেন ক্ষমতার মালিক কে?
আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকে, তুমি হচ্ছ রাজত্বের মালিক, তুতিল মুলকা, তুমি যাকে ইচ্ছা, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দিয়ে থাকো। আল্লাহু আকবার বলেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার বেশি জুলুম করলে, ক্ষমতা ব্যবহার করলে তুমি আবার ক্ষমতা ছিনিয়ে নাও। এটা রাসূলকে আল্লাহ বলতেছে, রাসূল তুমি বলো, হে আল্লাহ তুমি ক্ষমতা দাও, আবার তুমি ইচ্ছা করলে ক্ষমতা ছিনিয়ে নাও। তাহলে ক্ষমতা দেয় কে? আল্লাহ। আবার ক্ষমতা ছিনিয়ে নেয় কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ বলছেন রাসূল মুহাম্মদ তুমি বলো, ওয়া তুইজ্জু মান তাশা, হে আল্লাহ তুমি যাকে ইচ্ছা সম্মান দাও, ওয়া তুযিল্লু মান তাশা, আবার তুমি যাকে ইচ্ছা কি করো? অপমানিত, বেইজ্জতি করো। যাদের আদেশে মানুষের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগতো, এখন এমন বেইজ্জতি তাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ, ঠিক কিনা? যাদের আদেশে আলেম ওলামাকে ধাক্কায় ধাক্কায় নেওয়া হতো জেলখানার ভিতরে, এখন পুলিশ পাছার মধ্যে লাথি মেরে বলে তাড়াতাড়ি গায়ের মধ্যে ডুব, ঠিক কিনা? প্রিজন ব্যানে উঠতেছে না, ধাক্কায় উঠেছে, অথচ তিনি কিছুদিন আগে মন্ত্রী ছিলেন, তিনি কিছুদিন আগে এমপি ছিলেন। ইজ্জত দেয় কে? আল্লাহ। বেইজ্জতি করে কে? আল্লাহ। জোরে বলেন, বেইজ্জতি করে কে? সুতরাং আমরা শিখলাম ক্ষমতার মিসইউজ করা যাবে না, অপব্যবহার করা যাবে না। তাহলে আজকে আপনি কাউকে ধাক্কাচ্ছেন, আগামী দিন আপনি লাথি খাওয়ার জন্য প্রস্তুত থাকেন, ঠিক কিনা? 2024 সাল থেকে আরেকটা শিক্ষা হলো অহংকারী হওয়া যাবে না। অহংকার পতনের মূল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের একটা কথা, যেটা লোকমান তার সন্তানকে বললেন, লোকমান তার সন্তানকে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লোকমান তার ছেলেকে বলছে, বাবা, ও আমার প্রিয় সন্তান, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার তুমি কখনো মানুষকে মুখ বাঁকা করে কথা বলবা না, মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করবা না, অপমান করবা না। আমরা দেখেছি বিগত 24 সালে তারা মানুষকে অবহেলা করে কথা বলতো, কথায় কথায় জঙ্গি বলতো, কথায় কথায় রাজাকার, ঠিক কিনা? এখন পুরা বাংলাদেশে এই অবস্থা হয়ে গেছে, 18 কোটি মানুষ তুই কে আমি কে, রাজাকার। এই শব্দটা ছিল একটা ঘৃণার শব্দ, ঘৃণা, যে এটা বললে মানুষ ঘৃণা করত। কিন্তু এই শব্দটা পরে এত বেশি পপুলার হয়ে গেছে, এখন বার্ষিকের পোলাপানে একটা আরেকটা রেখা, তুই কে আমি কে, রাজাকার। জঙ্গি, নাটক, রাজাকার, আলবদর, আলসাম যা আছে সব বলছে, ঠিক কিনা? মুখ ব্যক্তি দিয়ে কথা বলতো, কথায় কথায় বলতো খেলা হবে, ঠিক কিনা? ওটা বলতো, সেটা বলতো, এবার অপমান করে কথা বলতো। এটা কি অহংকার না? জোরে বলেন, অহংকার কি না? আল্লাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোন অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করে না। সুতরাং অহংকার করে কাউকে মুখ ব্যক্তি দিয়া ব্যঙ্গাত্মক কথা বলা যাবে না, ঠিক কিনা? নাম হয়েছে দেলোয়ার কদেল্লা, ঠিক কিনা? নাম বিকৃত করে কথা বলতো, অথচ আল্লাহ বলছে বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, একজন ঈমানদারকে মন্দভাবে কথা বলা, মন্দ নামে ডাকা, এটা হলো ফাসিকি। আর ফাসিক কখনো জান্নাতে যেতে পারে না। তাহলে আমরা দুইটা শিক্ষা নেব, বেশি নেব না। একটা হলে ক্ষমতার অপব্যবহার করব না, যেটা 2024 সালে আমরা শিক্ষা পেয়েছি, ঠিক কিনা? 2, আমরা অহংকার করব না। অহংকার হচ্ছে গায়ের চাদর কার? আসেন আমার ভাইরা, 2025 সালকে সামনে যে 25 সাল আসতেছে, এটাকে মনে করবেন আপনার জীবনের শেষ বছর, ঠিক কিনা? 2025 সালকে মনে করবেন আমার জীবনের শেষ বছর। আর শেষ বছর মনে করে আপনি আমল কম করবেন না বেশি করবেন? এই যে প্রত্যেক কোম্পানির মধ্যে ইয়ার ক্লোজিং আছে, ইয়ার ক্লোজিং, যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে তারা বুঝে। ইয়ার ক্লোজিং
কোম্পানি থেকে টার্গেট দেওয়া হয়, ডিসেম্বর মাসে যদি তুমি 20 জনকে তোমার গ্রাহক বানাইতে পারো, কোম্পানির গ্রাহক বানাইতে পারো, কনজিউমার বানাইতে পারো, তাহলে তোমার জন্য এত লাখ বরাদ্দ। এবার কোম্পানির ওই রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি না খায়া, কোনায় খাওয়া, কোথায় গোসল, কোথায় কি, কোথায় পরিবার, সব বাদ দিয়া মানুষের দ্বারা দ্বারে ঘুরে, কারণ কোম্পানির টার্গেট পূরণ করতে পারলেই সে মোটা অঙ্কের টাকা পাবে। কথা বলে না? আমি মাহফিলে যে লোকটার গাড়ি ব্যবহার করি, উনি একটা কোম্পানিতে চাকরি করে, ওনার কোম্পানিতে একটা বীমা করানোর জন্য অনেক চেষ্টা করছে। আমি বলছি ভাই আমি এগুলাতে নাই, আমি বেশি লাভ খাইতে চাই না, আমি তাকে নিষেধ করে দিচ্ছি, উদাহরণ দিচ্ছি আর কি। উনি মানা করে দেওয়ার পরও শুধু সারাদিন ফোন দেয়, চায়ের দাওয়াত দেয়। তো চায়ের দাওয়াতের উদ্দেশ্য কি, এটা মনে হয় আমরা বুঝি না। কথা হয় না? চায়ের দাওয়াতের উদ্দেশ্য বুঝি না। ওই ভাই আমার অসুস্থ আছি, আমি চা খাই না, ঠিক না, চিনি খাই না আমি। তো ঠিক আছে, আসি এনে সময় করে। দেখেন সে কি পেরেশান। আপনি যদি টার্গেট নেন 25 সাল আমার জীবনের শেষ বছর, এই বছরে আমি ভালো কাজ করব, টাকা আছে, হজের নিবন্ধন করে হজ করব, উমরা করব, নামাজ পড়বো, রোজা রাখবো, জাকাত দেব, ভালো হয়ে যাব। আপনি যদি 25 সালকে টার্গেট নেন, 25 সাল যদি বেঁচে যান, বাঁচতে গিয়ে আপনার লস হবে না লাভ হবে? আপনি 25 সালকে শেষ বছর টার্গেট নিয়ে আবাদত করছেন, আপনি কি লস হচ্ছেন? লস হয় নাই, বরং আপনি জীবনের মোড় পরিবর্তন করেছেন। 26 সালে আপনি আর নিয়ত করা লাগবে না, অটোমেটিক আপনি ভালো হয়ে চলবেন, ঠিক কিনা? এটা হলো একটা ট্রেনিং। আমার সম্মানিত হয় না, এই দুনিয়া থেকে পরকালে যখন আমরা যাব, জাহান্নামী যারা হবে তারা আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ এই হাসর ময়দান থেকে, পরকাল থেকে আমাদেরকে আবার দুনিয়াতে একটু পাঠায় দেন, আমাদেরকে বের করে দেন, যাতে আমরা দুনিয়াতে যেতে পারি, কুন্না না'মালু, যাতে করে আমরা আমল করতে পারি। দুনিয়াতে আমরা আমল করি নাই, ইসলামের জন্য কাজ করি নাই, ইকামত দ্বীনের পক্ষে আমরা সমর্থন দেই নাই, ভালো ভালো কোনো কাজ করি নাই। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠায় দেন, কুন্না না'মালু, আমরা যেন ভালো কাজ করতে পারি। আল্লাহ পাক বলবে, আওয়ালাম নুআম্মিরুকুম, বান্দা তোমারে কি আমি হায়াত দেই নাই? 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত তোমাকে দিয়েছি। ওই হায়াত পেয়ে তুমি কি করছো? আল্লাহু আকবার বলেন। মা ইয়াযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যারা তোমাদেরকে এই কোরআন দিয়া ইসলামের কথাগুলো বলেছে, তোমরা তো শুনো নাই। ইচ্ছে করলে তোমরা আমার নসিহত গুলো তোমরা মেনে নিতে পারতে, ঠিক কিনা? আল্লাহ পাক সেদিন বলবে, ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে আমার ভীতি প্রদর্শনকারী মানুষরা গেছে, নবী রাসূলরা গেছে, আলেম ওলামারা গেছে। আলেম ওলামারা যখন তোমাদেরকে হক কথা বলতো, কোরআন থেকে কথা বলতো, তোমরা তাদের পিছনে সমালোচনা করতে, যে হুজুর তো রাজনীতির কথা বলছে। হুজুর কি বলছে? জান্নাতে যাওয়ার কথা বললে, ভালো পথ দেখাই দিলে, হ্যাঁ হুজুর রাজনীতি করে। কি করে? হ্যাঁ আমরা রাজনীতি করি, তবে দুনিয়ার কোন রাজনীতি না, আমরা রাজনীতি করি কোরআনের, ঠিক কিনা? এই কোরআনের রাজনীতির কথা আছে কিনা? যদি আপনি কোরআনের রাজনীতি করতে পারেন, আপনি শ্রেষ্ঠ রাজনীতিবিদ, ঠিক কিনা? আর দুনিয়ার স্বার্থবাদী কায়েমিবাদ, আপনি যদি দুনিয়ার পাওয়ার জন্য রাজনীতি করেন, তাহলে আপনার এই রাজনীতি আপনাকে দুনিয়াতেও অসম্মানিত করবে, পরকালেও। কথা বুঝা যাচ্ছে? আপনি যে লম্বা হায়াত পাইছেন, কি করছেন মিয়া? কি করছেন? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, কিয়ামতের আগে আমার উম্মত সর্বোচ্চ হায়াত পাবে 60 থেকে 70। 60 থেকে 70। আমার উম্মতি বাইনা 60 ওয়া 70, আপনি হায়াত পাবেন 60 থেকে 70। রাসূলের কথা কি ভুল না মিথ্যা? এখানের মধ্যে আপনি কয়জন পাবেন 80 বছরের মানুষ আছে? একটু হাত তোলেন দেখি, একটু আমরা দেখি। 80 বছর প্লাস কারা কারা আছে? নাই। ওই যে আমার নানা আছে, নানা, এবং আমাদের সভাপতি সাহেবের বাবা, ওনার বয়স প্রায় 90-এর কাছাকাছি, অল্প রেয়ার, কিন্তু অধিকাংশ 52 বছর হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
53 বছর হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 53 বছর বাদ দেন, 31 বছরে এক লোকের জানাজা পড়লাম গত কয়েকদিন আগে, দুইটা সন্তান রেখে চলে গেছে। স্ত্রী সেও দুনিয়া থেকে মনে হয় চলে যাবে স্বামীর শোকে। আপনি কি নিয়ে আছেন মিয়া, কখন চলে যাবেন? এই যে আমাদের ডাক্তার কামাল ভাইয়ের কথা বলছি, সুস্থ মানুষ, অসুস্থ হয়ে এখন তিনি বিছানার মধ্যে পড়ে আছে, হাসপাতালে কাতরাচ্ছে। এজন্য সময় থাকতে পরকালের জন্য কিছু পুঁজি করেন, ঠিক কিনা? সময় শেষ। আমি আপনাদেরকে নতুন বছরের কিছু আমলের নসিহত করে, হেদায়াত করে আমি আমার আলোচনা শেষ করবো। এক, যা করছেন ক্ষমা চাইবেন কার কাছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি গুনার পাহাড় করেছেন, আল্লাহ বলে সমস্যা নাই, আমার কাছে ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি যত বড় গুনাহ করেছো ইখলাসের সাথে তাওবাতান নাসুহা করো। ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আমি আল্লাহ ছাড়া কে আছে তোমাকে মাফ করবে? এজন্য ক্ষমা চাইবেন। অতীতে যা করছেন ক্ষমা চাইবেন কার কাছে? নাম্বার 2, এতদিন যা করছেন না করছেন, কাদের পিছনে হাসছেন চলছেন, বলবেন যে 25 সালে আমি ভালো মানুষের সাথে চলবো, নেককার লোকদের সাথে চলবো, নামাজীদের সাথে চলবো, ঠিক কিনা? দিনের পথে চলার পরিকল্পনা করবেন। আল্লাহ তাআলা বলছে, ওমান আরাদাল আখিরা, যে ব্যক্তি পরকাল চায়, পরকালের সফলতা চায়, ওয়া সাআলাহা সাইয়াহা, এবং চেষ্টা প্রচেষ্টা করতে থাকে পরকালের জন্য, আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মুমিন, তার ভিতরে ঈমানও আছে। আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, যদি চেষ্টা করে আমি আল্লাহ তাকে, তার চেষ্টাকে কবুল করব, আর তাকে আমি দ্বীনের জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। শুধু কি নিজে ভালো পথে চলবেন? আপনি তাবলীগের 5 চিল্লার সাথী, আপনার বউয়ে বাজারে বাজারে হাঁটে হাঁটে মার্কেট করে, হবে? 2-1 মিনিট বেশি গেলে কি সমস্যা আছে? না, উড়াইতে পারতেছি না। আমি তো শুনেন বক্তা মানুষ, কালকে রাত্রে যেখানে মাহফিল করছি 2.5 ঘন্টার মতো, 2 ঘন্টা প্লাস কথা বলছি, এই জন্য আসলে আসতে ছাড়তে পারতেছি না। এই জন্য মাফ করে দিবেন, একটু দেরি হয়ে গেলে ক্ষমা করবেন। মানে টানের সাথে এসে যায়, শেষ করতে পারি না। মাঝে মধ্যে অনেকে হয়তো বলবেন যে হুজুর 5 মিনিট ওভার হয়ে গেছে। একটু 5 মিনিট কি আল্লাহর জন্য কোরবানি করা যায় না? হয়তো ব্যবসা বাণিজ্য আছে আপনার, কিন্তু এই যে কথা বলতেছি এটা হচ্ছে ইমানের ব্যবসা, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না? সেটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। এই যে কথাগুলো বলতেছি, ঈমান বাড়তেছে কিনা? এটাই তো মুমিনের তিজারত, এটাই তো মুমিনের ব্যবসা, ঠিক কিনা? এখন আপনি এমন ব্যবসায়ী নাম দিবেন, ওই ব্যবসার কারণে আপনার ঈমানের শেষ, ঠিক কিনা? 2 মিনিট আমি বেশি নিচ্ছি, আর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। নিজে ভালো হলে হবে না। আপনি জান্নাতে যাবেন, আপনার সন্তান জাহান্নামে যাবে, সন্তান বলবে যে আল্লাহ ওরেও জাহান্নামে ঢুকাও, কারণ সে আমার গার্ডিয়ান। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি জান্নাতে যাবেন হেসে হেসে, হবে না। সন্তান বলবে আল্লাহ আতিহিম দিফাইন মিনাল আযাব, আমার শাস্তি শুদ্ধ, আমার বাবা মারে শাস্তি দাও। আতিহিম দিফাইন মিনাল আযাব, আমারটা এবং ওনারটা 2টা ডবল শাস্তি দেন, আপনি বাঁচতে পারবেন না। আর যদি ঈমানদার হন, আল্লাহ তাআলা বলছে আল হাকনা বিহিম যুররিয়াতাহুম, ঈমানদার সন্তান ও ঈমানদার জান্নাতে আল্লাহ সবাইকে মিলায়া দিবে, সবাই একসাথে থাকবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। সুবহানাল্লাহ কোন না? আর যদি নূহের সন্তানের মতো হয়, নূহ যখন নৌকার মধ্যে উঠছে, ছেলে ঈমানদার হতে পারে নাই, ছেলে ডুবতেছে, ভাসতেছে, পানি খাচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, রূহটা বের হয়ে যাবে। হযরত নূহ বলল আল্লাহ ইন্নাহু মিন নাহলি, কেনান আমার সন্তান, ওরে আমি নৌকায় উঠাতে চাই, তার আজকে আমি বাঁচাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান না, যার ভিতরে ঈমান নাই তাকে তুমি সন্তান বলে পরিচয় দিতে পারবে না। পরকালে আপনি বলবেন যে ওই তো আমার ছেলে জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, রশি বেঁধে শিকল বেঁধে নিয়ে যাচ্ছে, আল্লাহ ওটা তো আমার সন্তান। আল্লাহ বলবেন লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান না। কেমনে পরিচয় দাও সন্তান? সে তো জাহান্নামী, পরিচয় দেওয়া যাবে না। এই জন্য নিজেও ভালো কাজ করবেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ পাক বলছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন,
নিজেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। 25 সালে পরিকল্পনা নেন, আমিও ভালো হয়ে চলবো, আমার পরিবারকেও ভালোভাবে চলাবো। এরপরে 25 সালে আপনি পরিকল্পনা নেন, আমি ভালো কাজে অগ্রগামী থাকবো, নেক কাজ বেশি বেশি করব। 25 সালে টার্গেট নেন, আমি কোরআন পড়তে পারি না, বাসায় মুয়াজ্জিন সাহেবকে কিছু টাকা দিয়ে, কোনো হুজুরকে কিছু টাকা দিয়ে আমি কোরআন শিখবো। পরিকল্পনা নেওয়া যায় না? আপনি পড়তে পারেন না, দোকায় দোকায় পড়েন, রাসূল বলে 2টা সওয়াব। কয়টা? 2টা। লাহু আজরান, 2টা সওয়াব। আমি ব্যাখ্যা করছি না। এরপরে আল্লাহকে ভয় করে চলবেন, দ্বীনের পথে চলবেন, সত্যবাদীদের সঙ্গী হবেন, হিংসা, বিদ্বেষ, অহংকার, ঘৃণা, অবজ্ঞা, অবহেলা সব বাদ দেন, দেখবেন আপনি একজন নেককার সন্তান হবেন, আপনি নেককার মানুষ হবেন, ঠিক কিনা? আর আপনি হবেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যে নেক কাজ করে, ঈমান আনে এবং নেক কাজ করে, সে হলো সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে সেরা। আমরা যেন আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা বান্দা হতে পারি, অন্যায়, জুলুম, অবিচার থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বছরে সেই পরিকল্পনাগুলো নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।